মুজিবনগর সরকারের রাজনৈতিক নির্দেশনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দ্রুততার সাথে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সমগ্র বাংলাদেশকে 11টি সামরিক সেক্টরে বিভক্ত করে সুসংগঠিত করা হয় মুক্তিবাহিনীর কমান্ডকে। এই 11টি সেক্টরের 11 জন সেক্টর কমান্ডারের নেতৃত্বে পরিচালিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1 নম্বর সেক্টর গঠিত হয় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা নিয়ে। মেজর জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1971-এর জুন মাস পর্যন্ত। ক্যাপ্টেন রফিকুল ইসলাম এই 1 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1971 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টর গঠিত হয় নোয়াখালী জেলা, কুমিল্লা, ফরিদপুর জেলার কিছু অংশ এবং ঢাকা শহরকে নিয়ে। মেজর খালেদ মোশাররফ 2 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1971 সালের অক্টোবরের 21 তারিখ পর্যন্ত। অক্টোবরের 22 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত ক্যাপ্টেন ATM হায়দার 2 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের 3 নম্বর সেক্টর গঠিত হয় সিলেট জেলার অংশবিশেষ, ঢাকা জেলার উত্তরাংশ এবং কুমিল্লা জেলা নিয়ে। 71-এর সেপ্টেম্বর পর্যন্ত মেজর KM শফিউল্লাহ এই সেক্টরের কমান্ডার ছিলেন। মেজর AMN নুরুজ্জামান 3 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 71-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। সিলেট জেলার একটি কৌশলগত এলাকা নিয়ে গঠিত হয় মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর। মেজর সিয়ার দত্ত পুরো যুদ্ধকালীন সময়ে 4 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধের আরেক কৌশলগত অঞ্চল 5 নম্বর সেক্টর। এই সেক্টর সিলেট জেলার কিছু অংশ, আজমেরীগঞ্জ এবং লাখাইয়ের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মেজর মীর শওকত আলী সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এই সেক্টরে যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত। মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টর গঠিত হয় তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা এবং রংপুর জেলা নিয়ে। উইং কমান্ডার খাদেমুল বাশার এই 6 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত। রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা নিয়ে গঠন করা হয় মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টর। 71-এর অগাস্ট পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক। মেজর কাজী নুরুজ্জামান সেক্টর কমান্ডার হিসেবে এই সেক্টরে দায়িত্ব পালন করেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও খুলনা জেলার কিছু অংশ নিয়ে গঠন করা হয় 8 নম্বর সেক্টর। সেক্টর কমান্ডার হিসেবে এই সেক্টরে মেজর আবু ওসমান চৌধুরী দায়িত্ব পালন করেন 71-এর আগস্ট পর্যন্ত। মেজর MA মঞ্জুর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। মুক্তিযুদ্ধে 9 নম্বর সেক্টর গঠন করা হয় বরিশাল, পটুয়াখালী ও খুলনা জেলার কিছু অংশ নিয়ে। মুক্তিযুদ্ধের পুরোটা সময়ে মেজর MA জলিল এই সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন। 10 নম্বর সেক্টরে মূলত যুদ্ধ করে নৌ কমান্ডোরা। চিটাগাং ও মংলা সমুদ্র বন্দর এবং নারায়ণগঞ্জ ও চাঁদপুর নদী বন্দরের 10 নম্বর সেক্টরের নৌ কমান্ডোরা একাধিক কমান্ডো অভিযান চালিয়ে বহু সংখ্যক পাকিস্তানি যুদ্ধজাহাজ ধ্বংস করে। মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফের সরাসরি কমান্ডের আওতায় 10 নম্বর সেক্টরের যুদ্ধ পরিচালিত হয়। নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। 11 নম্বর সেক্টর গঠিত হয় টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার কিছু অংশ নিয়ে। মেজর আবু তাহের 71-এর নভেম্বর পর্যন্ত এই সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। আমার বিশ্ব ভুলে যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপতে সুখ স্বর্গের দুয়ার খুলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের মুক্তিযোদ্ধাদের সমন্বিত যুদ্ধের পাশাপাশি 71-এর জুলাই, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আরও 3টি মুক্তিযোদ্ধা ব্রিগেড গড়ে তোলা হয়। মুক্তিযুদ্ধকে আরও বেগবান করার জন্য এই ব্রিগেডগুলোর নামকরণ করা হয় ব্রিগেড কমান্ডারদের নাম অনুসারে। লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফের ব্রিগেডের নামকরণ করা হয় কে ফোর্স। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের কমান্ডের অধীনে ব্রিগেডের নাম হয় জেড ফোর্স এবং লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহর কমান্ডের ব্রিগেডের নাম হয় এস ফোর্স। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। দর্শক, মুজিবনগর সরকারের সার্বিক নেতৃত্বে 11টি সেক্টরে বিভক্ত মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত আক্রমণ, ভারতের সরকার, সেনাবাহিনী এবং জনগণের প্রত্যক্ষ সহযোগিতায় 1971 সালের 16ই ডিসেম্বর অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কাঙ্ক্ষিত বিজয়। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা।